লায়ন্স গেট পোর্টালে আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা বিদূরিত হোক। ইউনিভার্স সমস্ত রকম ইচ্ছা শক্তির বাস্তবে রূপান্তরকরণের জন্য আপনাদের জন্য সাহায্য করুক। আপনাদের প্রত্যেকের জীবন থেকে যে ধরনের নেগেটিভ ঊর্জা আপনাদেরকে লাইফে ব্লকেজ ক্রিয়েট করে সেগুলো সমস্ত দূরীভূত হোক। শান্তি আসুক, বিরাজ করুক প্রগতি, আপনারা সাফল্য অর্জন করুন, আপনারা সম্মান অর্জন করুন, আপনাদের স্বপ্ন বাস্তবে রূপ নিক, আপনাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবে রূপ নিক। আপনাদের পারিপার্শ্বিকতার সমস্ত রকম ঊর্জা মণ্ডল থেকে নকারাত্মক ঊর্জা বিদূরিত হোক, ভস্মীভূত হোক এবং তা ফিরে যাক তার উৎস স্রোতে। কোনো রকম ইভেল আই, কারুর ইভেল ইন্টেনশন সমস্ত রকম বিদূরিত হোক, এটাই প্রার্থনা ইউনিভার্সের কাছে। প্রত্যেকে জুড়ে যাবেন, সাথে থাকবেন। চলুন চলে যাব আজকে সরাসরি রিডিংয়ে। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ইভেন সকালে যে আমি রিডিং করেছিলাম সেই মোমবাতি এখনও জ্বলছে, স্টিল নাও জ্বলছে। ওকে, এবং এখন আমি যে স্পেল ক্যান্ডেল প্রজ্বলিত করব, এখানে 8টি গোলাপ এবং দৈবীয় ঊর্জা শক্তি দ্বারা সমৃদ্ধ আর্থ এলিমেন্টের এনার্জি আমি নিয়েছি, কারণ আজকে স্যাটার্নের এনার্জি তো আমাদের গ্রাউন্ডেড এনার্জি প্রয়োজন পড়ে। এটাও আমি প্রজ্বলিত করে নিচ্ছি এবং তারপরে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা অন্তরে রাখব। প্রার্থনা অন্তরে রেখে চলে যাব সরাসরি রিডিংয়ে। প্রত্যেকে দেখে নেবেন, প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এটাও আমি জ্বলিয়েই রাখবো। আমি যার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনাদের জন্য যে স্পেল ক্যান্ডেল ধরানো হয়, অনেকক্ষণ ধরে তো আমি বসে থাকতে পারি না, তাহলে তো আমাকে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা হয়তো বসে থাকতে হবে ওয়াইটিতে লাইভে। এবার আপনাদেরও তো কাজ আছে, তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি ভগবানের সামনে কিন্তু এই আলো প্রজ্বলিত করেই রাখি, ঠিক আছে? এগুলো স্পেল ক্যান্ডেল, ফ্রেগরেন্স ক্যান্ডেল প্রজ্বলিত করেই রাখি, যাতে যখনই আপনারা ভিডিওটি দেখেন, যেহেতু অগ্নিদেব হচ্ছে দ্য ম্যাসেঞ্জার অফ দ্য গড, আপনাদের সেই প্রার্থনা এই ঊর্জা শক্তির মাধ্যমে যেন মহাজাগতিক শক্তির কাছে পৌঁছায় এবং আপনাদের জীবনে যে উদ্দেশ্যে আপনারা প্রার্থনাটি জানিয়েছেন সেটি যেন সর্বতোভাবে পূর্ণ হয়। ওকে, তো চলুন চলে যাব এবার রিডিংয়ে। আজকে যে রিডিংটি করছি সেটা হচ্ছে বিশেষত, দেখুন একটা কসমিক ভিশন তো রয়েছেই, বাট আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করে সেই ফ্রিকোয়েন্সিটা দেখুন। একটা মানে নাটকীয় ঊর্জা, যেই ঊর্জাটা না খুব একটা বেশি সৎ নয়। ওকে, তবে আপনারা যদি একটুখানি বুদ্ধির সাথে ব্যাপারটাকে ট্যাকেল করেন, আপনাদের সামনে অনেক সত্য চলে আসবে। আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটি এরকম কেন করে। আইদার এর কোনো রকম ট্রমাটিক লাইফে কোনো রকম এক্সপিরিয়েন্স রয়েছে, বা সামহাও এই মানুষ আদতে সবার সামনে এটা বোঝায় যে সে আপনার ভালোই চায়, অথবা সে আপনাকে সাহায্য করে, কিন্তু আন্তরিকভাবে এই মানুষটি না আপনাকে প্রচণ্ড হিংসা করে। এরকম একটা ফ্রিকোয়েন্সি আমি পেয়েছি। যদি আপনারা একটু রিয়াকশন লেস হয়ে রেসপন্সিবল মোর হন, তাহলে এই মানুষটি কিন্তু দুর্বল হয়ে যাবে, ঠিক আছে? এই মানুষটি আপনাকে খুব প্রেডিক্ট করে নিয়েছে, আপনারা একটুখানি আনপ্রেডিক্টেবল হন। প্রথমেই যে কার্ডটা এসছে রেড ইন কট হ্যান্ডেড, আমি প্রথমেই যেটা বললাম আপনাদের সামনে অনেক কিছু আসবে। এটা তৃতীয় ব্যক্তির ঊর্জা হিসেবেও রিডিংটি আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আমি এখানে ব্ল্যাক অবসিডিয়ান ক্রিস্টালের এনার্জি নিয়ে নিচ্ছি, কারণ কেউ যদি আপনাদের বিরুদ্ধে কোনো রকম চক্রান্ত করে, সেটা যেন সর্বতোভাবে ইউনিভার্স আপনাদের সামনে নিয়ে আসে। রেড হ্যান্ডেড, ঠিক আছে? এক্সপোজ, সারপ্রাইজ, শকিং নিউজ, সামথিং আপনাদের কিছু সামনে আসতে চলেছে, শকিং কোনো নিউজ। আপনারা একটুখানি চতুরতার মাধ্যমে চলুন। ধরুন কেউ আপনাকে রাগাতে চাইছে, বা কেউ আপনার ওপরে তার ক্ষোভ উগড়ে দিতে চাইছে, এবার আপনি যদি সঙ্গে সঙ্গে রিয়াকশান দেন, তো সেই মানুষটি না একটা সমস্যা বাঁধিয়ে নিতে পারে। ধরুন কেউ একজন আজকে তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাদের হয়তো কোনো জায়গায় ডেটিং আছে, বা তারা হয়তো কোনো রেস্টুরেন্টে যাবে বা শপিংয়ে যাবে। সে কি করবে,
নার্সিসিস্টিক যদি প্যাটার্ন হয়, সেই মানুষটা না আপনার বাড়ির মধ্যে দেখবেন আপনার সঙ্গে মানে সেই বলে না যে গায়ে পড়ে একটা অশান্তি তৈরি করার সৃষ্টি করলো। এবার অশান্তি তৈরি করে সে আপনাকে বুঝাবে যে আপনার ওপর রাগ করে অভিমান করে সে বন্ধুর বাড়িতে গেছে বা ফ্ল্যাটে গেছে বা কোথাও একটু আউটিংয়ে গেছে মুড আপলিফট করার জন্য, কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা পুরো সাজানো প্ল্যান। ডেট ফিক্সড করে রেখেছে, টাইম ফিক্সড করে রেখেছে, আপনার সঙ্গে সমস্যাটা বাঁধিয়ে সে কী করলো, তৃতীয় ব্যক্তির সাথে আনন্দে কোথাও ঘুরে আসলো। আর আপনি সারাদিন নিজে অপরাধ বোধে ভুগলেন, হায় রে আমি মনে হয় ওকে খারাপ কথা বলে ফেলেছি, বা আমি মনে হয় একটু ওভার রিয়াক্ট করে ফেলেছি, বা আমি মনে হয় একটুখানি কন্ট্রোলিং নেচার দেখিয়ে ফেলেছি, বা আবেগী হয়তো আবেগী হয়ে ওর থেকে বেশি কিছু এক্সপেক্ট করে ফেলেছি, এটা আমারই দোষ, আমার জন্যই আজকেও 2 দিন অভিমান করে বসে আছে, দেখো বাড়িতে আসলো না, খেলেও না, আমি এখন সবার সামনে কি জবাব দেবো। এবার ধরুন এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন হতে পারে, আপনারা এমনও হতে পারেন যে দুজনেই আলাদা জায়গায় কোনো অন্য জায়গায় থাকেন, হয়তো একসাথে থাকেন না, বা এমন হতে পারে আপনারা দুজনেই কোনো হয়তো রেন্টে রয়েছেন, বাট আই জাস্ট গিভ অ্যান এক্সাম্পল। বাট এই মানুষটি এইরকমভাবে কোনো কিছু সিন ক্রিয়েট করতে চায়, এ মানুষটি না আপনাকে একটা ট্রমা বন্ডের মধ্যে রাখতে চায়, এরকম কিছু আপনার সামনে আসতে চলেছে একদম সত্যি। এবং হতে পারে আপনি হয়তো তৃতীয় ব্যক্তি পার্টিকুলার কে সেটা হয়তো জানতেন না বা সন্দেহ করতেন, বা এমন হতে পারে কোনো বন্ধু মানে বন্ধুরূপী শত্রু দুমুখ সাপ হয়ে সে হয়তো আপনার সঙ্গেও ভালো যোগাযোগ রাখছে, আর আপনার বিপরীত দিকে আপনার পার্সনকে সে খোঁজ দিচ্ছে যে হ্যাঁ আপনি হয়তো এখন ছেলেমেয়েদের স্কুল থেকে আনতে গেছেন বা গ্রসারি শপিংয়ে গেছেন, বা হয়তো আপনি এখন অফিসের মিটিংয়ে ব্যস্ত, তো ঠিক আছে এখন তারা বাড়িতে আসতে পারে, এরকম কোনো কিছু। ঠান্ডা মাথায় অশান্তি করবেন না, ঠান্ডা মাথায় থেকে বিচার করুন। ওকে, দেখুন ফ্রিকোয়েন্সির এনার্জি, দেখুন কত সুন্দর ফ্রিকোয়েন্সির এনার্জি, কার্ডের এনার্জি পর্যন্ত কথা বলছে। এই 88 পোর্টাল এমন হতে পারে আপনারা এখানে 88 দেখছেন, অথবা 1010 দেখছেন, 1212 দেখছেন, 333 দেখছেন, 911 দেখছেন, 711 দেখছেন, বা এমন হতে পারে 777 দেখছেন, অথবা 1717, 1818, 1919 সামথিং কোনো এঞ্জেলস নাম্বার আপনারা দেখছেন, অথবা এমন হতে পারে এখানে কেউ 444 অথবা 0505 এরকম কোনো এঞ্জেলস নম্বর দেখছেন। আচ্ছা 3খানা কার্ড এসছে একসাথে, একটা হচ্ছে পপ আপ, সারপ্রাইজ ভিজিট, রিচিং আউটের এনার্জি, ইন পার্সন, কেউ আপনার সাথে এসে দেখা করতে পারে, সে হয়তো কোনো কিছু এভিডেন্স আপনাকে দিতে পারে যে আপনি জানতেন না, ঠিক আছে, বা আপনার কোনো রকম ইম্যাচিওর অ্যাক্ট নিয়ে কেউ লাভবান হচ্ছে, সেই জিনিসটা হয়তো সে আপনাকে বোঝাতে পারে। এবং কোনো রকম রং ক্রাউড, কোনো রকম অ্যাডিকশন, ব্যাড কোনো রকম অ্যাডভাইস দিয়ে আপনাকে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, সেরকম কোনো টক্সিক এনার্জি সম্পর্কে পুরোপুরি সত্যতা আপনি জানতে চলেছেন, পুরোপুরি সত্যতা আপনি জানতে চলেছেন। আবারও বলছি, কেউ জাস্ট ড্রামা এবং ক্যাওস ক্রিয়েট করে সে চাইছে আপনার আড়ালে নিজের কোনো রকম কুৎসিত উদ্দেশ্যকে বাস্তব রূপ দিতে, যাতে আপনি অপরাধ বোধে ভোগেন যে এটা মনে হয় আপনারই দোষ, বা আপনি অনেক সময় এরকম অ্যাংজাইটি করেন না যে আমি হয়তো বেশি সন্দেহ করছি, সামথিং লাইক দ্যাট। এই ধরনের ঊর্জার শক্তির আস্ফালনকে খর্ব করা হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করি এইরকম কোনো নকারাত্মক ঊর্জার সমস্ত রকম নষ্ট উদ্দেশ্যকে খর্ব করা হোক। গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড। প্রত্যেকে এখানে যারা দেখছেন কাইন্ডলি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আপনারা যে কোনো ক্রিস্টাল নিয়ে, সেটা আপনাদের কাছে যা আছে ক্রিস্টাল নিয়ে আপনারা প্রেয়ার করুন, ক্রিস্টাল আপনাদের সাথে রাখুন, ঠিক আছে। ইটস আ ব্যাকফায়ার্ড, কারুর ইগো কমপ্লিটলি ধূলিসাৎ হতে চলেছে। ইটস লাইক আ ইগো ডেথ, ইটস লাইক অ্যাশেমড অ্যান্ড গট কট। এখানে বারবার একটা জিনিসই আসছে, সেই বলে না যে হাতে নাতে ধরা পড়া, হাতে নাতে ধরা পড়তে চলেছে কেউ, হাতে নাতে কারুর ষড়যন্ত্র ফাঁস হতে চলেছে। আইদার সেটা এমনও হতে পারে আপনি আপনার কোনো রকম ফ্রেন্ড সার্কেলের হেল্প পেলেন, বা আপনি হয়তো যার থেকে হেল্প আশাই করেননি, হতে পারে এই তৃতীয় ব্যক্তির কোনো শত্রু, বা আপনার এই পার্সন আর এই তৃতীয় ব্যক্তির সম্পর্কের একটু কটু সত্য নিয়ে যে কেউ জানে সেরকম কোনো শত্রু ডেফিনেটলি আপনাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারে। এটা দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে এখান থেকে, আমি বুঝতে পারছি না, আমাকে একটু বলবেন হ্যাঁ দেখা গেছে কি না। চলুন আমরা ক্ল্যারিফিকেশন নেব। হ্যাঁ, হাতে নাতে কে ধরা পড়তে চলেছে, এবং খুব এমন হতে পারে সে কোনো লজ্জাজনক পরিস্থিতি বা কোনো রকম নট সো সুইটেবল পরিস্থিতিতে ধরা পড়তে চলেছে।
ইয়া কারোর হিডেন ম্যারেজ হতে পারে, অথবা দেয়ার ইজ আ প্রেগনেন্সি, বা কেউ কোনো জায়গায় অলরেডি তার ফ্যামিলি গড়ে নিয়েছে, এরকম কোনো ফ্রিকোয়েন্সি। এখানে তৃতীয় পক্ষের এনার্জি, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, বা রিলেশন বিফোর ম্যারেজ, অথবা রিলেশন বিফোর কি বলবো, আপনাদের সম্পর্ক গড়ে ওঠা, পরবর্তীকালে সেই সম্পর্ক আবার পুনরায় স্পার্ক পাওয়া, এরকম কোনো ফ্রিকোয়েন্সি আমি স্ট্রং লেভেলে দেখতে পাচ্ছি, স্ট্রং লেভেলে। আলটিমেটলি আপনারা কোনো রকম বোল্ড ডিসিশন নিতে সক্ষম হবেন। এতদিন আপনারা অনেক মায়া মমতা, অনেক রকমভাবে আপনাদের বিরুদ্ধে যারা অন্যায় করে গেছে তাদের প্রতি আপনারা দেখিয়েছেন। নাও ইউ ফাইনালি রিয়েলাইজড কে ইটস ডান মিনস ডান, ঠিক আছে। রিসেপটিভ, এমপ্যাথি, ভালনারেবল, দেখুন। এবং আপনি আর এই বিষয়টি নিয়ে কোনো রকমভাবে অশান্তির মধ্যে যেতেই চান না। আপনি একদম আইদার লিগাল প্রসিডিওরের মধ্যে যেতে চান, অথবা এমন হতে পারে ফাইনালি আপনি আপনার আপনার বাড়ির কাউকে, বা যারা আপনাকে বিশ্বাস করতো না, যারা আপনাকে অবিশ্বাস করতো, যারা আপনাকে হয়তো ভাবতো আপনিই দোষী, আপনি অতিরিক্ত পরিমাণে অন্যের সম্পর্কে ভুল বলেন, বা আপনার সন্দেহপ্রবণ স্বভাব সংসারে বিপর্যয় ডেকে আনার জন্য যথেষ্ট, এই রকম যে কতগুলো ধারণা, খারাপ ধারণা, কুৎসিত ধারণা ছিল, সেই ধারণাগুলো প্রত্যেকের, আপনার বিরুদ্ধে যাদেরই কোনো রকম অন্য ধারণা ছিল, সেই ধারণাগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হতে চলেছে। ইলিউশন, আনব্যালেন্স, ডিসঅর্ডার্ড, ক্লাউডি জাজমেন্ট, ইটস আ ইয়েস। আপনার সম্পর্কে ফগি ধারণা ছিল যাদের, একটা ধোঁয়াশা, আপনার সম্পর্কে এতই বদনাম করা হয়েছে যে আপনার সম্পর্কে এরকম ধারণা করতে তারা বাধ্য হয়েছে, কারণ তারা তো দেখতে পাচ্ছে না যে আপনি 18টা ঘন্টা 16টা ঘন্টা কী ধরনের মেন্টাল এক্সশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। বটম অফ দ্য ডেক, ইমোশনাল স্টর্ম, টার্ময়েল, আনস্টেবল এবং অ্যাফেক্টেড। আপনি কত রকমভাবে প্রভাবিত হয়েছেন, আপনার কর্মজীবন, আপনার নিজস্ব হবি, আপনার হেলথ, বা ধরুন অনেক সময় হয় না, একটা সাংসারিক দায় দায়িত্ব ছাড়াও নিজের সন্তানের প্রতি পার্টিকুলার যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটার মধ্যেও কোথাও যেন আপনার সন্তান আপনাকে ভুল বুঝছে, যে আরে এ তো ভীষণ ওভার রিয়াক্ট করে, বা এ তো প্রচুর ইরিটেটেড একটা পার্সোনালিটি, তাহলে এই মানুষের সম্পর্কে আমি আমার পরিবারের থেকে যেটা শুনছি সেটা আমি অস্বীকার করতে পারি না। দ্যাট কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি, এদের সমস্ত কিছু ভুল প্রমাণিত হতে চলেছে। দেয়ার ইজ আ হিডেন ম্যারেজ, পরিষ্কার কথা, এখানে কোনো তৃতীয় ব্যক্তির সাথে শুধুমাত্র হাই হ্যালো ছোলা বাদাম ভোজন অবধি ব্যাপারটা আটকে নেই। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুনের সাথে এসছে 9 অফ ওয়ান্ডসের এনার্জি, হুইল অফ ফরচুনের সাথে এসছে 9 অফ ওয়ান্ডসের এনার্জি, রেজিলিয়েন্সের একটা কার্ড, 9 অফ ওয়ান্ডসের এনার্জি, ঠিক আছে। মাই গুডনেস, এখানে এসছে হুইল অফ ফরচুন, টরাস, লিও, অ্যাকোয়ারিয়াস, স্করপিও, এরিস, স্যাজিটেরিয়াস ইম্পর্টেন্ট। এখানে ফায়ারি এনার্জি খুব স্ট্রং, নাইট অফ পেন্টাকলস, খুব স্লোলি মুভ হয়েছে এই জিনিসটা, আপনি খুব শান্তভাবে কোনো কিছুতে এগিয়েছেন, ধৈর্য ধরে কোনো কিছুতে এগিয়েছেন। অ্যান্ড ফাইনালি বটম অফ দ্য ডেক, এস অফ কাপস। ফাইনালি বটম অফ দ্য ডেক যেটা এসছে সেটা হচ্ছে এস অফ কাপসের এনার্জি, এস অফ কাপসের এনার্জি, পূর্ণতা। ইউনিভার্স এখানে আপনাকে অন্যভাবে পূর্ণ করতে চায়। আপনি হয়তো যেভাবে শুনুন, কোনো প্রতারকের হাত ধরে আপনার জীবনে পূর্ণতা আসবে না, এটা ডিভাইন জানে, ঠিক আছে। আপনি আপনার নিজস্ব ব্যক্তিত্বকে এনহ্যান্সমেন্ট যেভাবে করছেন, হিলিং হচ্ছেন, মেবি হয়তো একই ছাদের তলায় বসবাস করতে বাধ্য হচ্ছেন, কিন্তু কিছু দায়িত্বের জন্য, কিছু পারিবারিক প্রতিবন্ধকতার জন্য। দেখুন, কথা বলতে বলতে দেখুন এই মোমটা জ্বলছিল, এই মোমটা নিভেছে। আমি বললাম না, কারুর কোনো রকম চক্রান্ত, কারুর কোনো রকম কুটিল কুৎসিত কোনো রকম উদ্দেশ্য, বা যেটাকে আমরা বলি মেন্টাল ইনার হিডেন মোটিভ, ডেফিনেটলি নির্বাপিত হতে চলেছে। এখানে কোনো হাওয়া নেই, কিছু নেই, এই মোমটা জ্বলছে,
ও পাশে আমার এই মোম জ্বলছে আর ওটাই নেবার ছিল। ডেফিনেটলি কেউ কোনো রকমভাবে কোনো কিছু করতে গিয়ে ফেঁসে যাবে এবং তার সত্যি আপনি পুরোপুরি জানবেন। এমন হতে পারে এলাকায় কোনো রটনা রটে যেতে পারে। টেক দ্য ফার্স্ট স্টেপ, গাইডেন্স হিসেবে এসছে টেক দ্য ফার্স্ট স্টেপ এবং অ্যাকসেপ্টেন্স। আমি বললাম না যে যারা একটা সময় আপনাকে গ্রহণ করতে চাইতো না, আপনার সত্যকে গ্রহণ করতে চাইতো না, আপনাকে হয়তো বলতো না 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 আপনি হয়তো বেশি বুঝে ফেলেছেন, আপনি বেশি পরিমাণে কথা বলেন, আপনি অসহিষ্ণু, আপনার সহ্য শক্তি নেই, আপনার ধৈর্য নেই, আপনি সব কিছুতেই মানে আর্লি কোনো কিছু জাজমেন্ট করে নেন, ঠিক আছে? বা আপনার হয়তো এমন হয় না যে মানসিক কষ্টের কারণে, কিছু যন্ত্রণার কারণে আপনি হয়তো স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পরিমাণে কোনো মানে বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন এবং সেটা আপনি নিজের জন্যই বিস্ময় করে তোলেন। এরকমভাবে যারা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতো তারা আপনার পাশে এসে আজকে পদক্ষেপ নেবে, কোনো রকম সান্ত্বনার বাণী শোনাতে নয় যে আপনাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা আপনাকে কোনো রকমভাবে ধরুন তাদের আজকে মানসিকতা বা তাদের দৃষ্টিভঙ্গিগুলো আজকে হেরে গেছে বলে তারা আপনার সাথে এসে ওই আর কি একটু সালিশি করছে বা গভীরে না, তারা ফাইনালি আপনাকে হয়তো এটাও বলবে যে ঠিক আছে তোমার পদক্ষেপ যেটা তুমি করবে সেটা তুমি করো। এমনিতেও এমন নয় যে আপনি কাউকে তোষামত করে চলছেন, অন্যায় তোষামত করে, কিন্তু তাও সমাজে বাস করতে গেলে আমাদের কিছু তো মান মর্যাদা, কিছু বিষয়বস্তুর ধ্যান ধারণা সেগুলো তো আমাদেরকে মেনে চলতে হয়, কারণ আমরা সামাজিক জীব, তাই না? তো সমাজে বাস করতে গেলে আমাদের কিছু কিছু বিষয়বস্তু আছে যেগুলো সম্পর্কে একটু হলেও আমাদের মান্যতা দিতে হয়। তো সেই জায়গাগুলো যেগুলো হয়তো আপনি বাধ্য হচ্ছিলেন, ক্লান্ত হয়ে পড়ছিলেন, হ্যাঁ, এবং আপনার হয়তো সেটা কষ্ট হচ্ছিল, কোথাও যেন আপনার সোল আপনাকে সাপোর্ট করছিল না, সেই দিক থেকে আলটিমেটলি কোনো রকম একটা টক্সিক বার্ডেন থেকে ফাইনালি ইউ ফ্রি। ইয়া, 4 of Pentacles and 6 of Swords. Finally you free. You free from the toxic burden. এবং ফাইনালি এখানে আমি আপনাদেরকে দেখছি কোনো রকম জয়যাত্রা। ফাইনালি হাতে নাতে কিছু একটা ধরা পড়ার পর, হাতে নাতে আপনার সামনে সমস্ত কিছু প্রমাণ আসার পর এবং সবার কাছে আপনার পদক্ষেপ আপনি মানে কি বলবো সম্মানীয় দৃষ্টিভঙ্গিতে তারা আপনাকে মানতে বাধ্য হবে যে হ্যাঁ, কারণ আপনার কাছে তো আর করার কিছু নেই, আপনি এটা করতে বাধ্য, কারণ এত কিছুর পরে আপনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ডেফিনেটলি সঠিক, সম্মানীয়, বিবেচনাপূর্ণ এবং গ্রহণযোগ্য। 8 পোর্টাল আপনার লাইফে এরকম কোনো স্বীকৃতি দিতে এসেছে, আপনার কোনো কষ্ট বলুন, সংঘর্ষ বলুন বা সামহাও কোনো একটা জায়গায় হয়তো নিজেকে হারিয়ে ফেলা, সেই সমস্ত কিছুর প্রতি মানে যুদ্ধ করার পর হতাশায় ফাইনালি যখন একটা সারেন্ডার মোডে আপনি যান, তারপরেও আপনার প্রত্যেকটা চেষ্টা যখন সৎ থাকে, প্রগতিপূর্ণ থাকে এবং প্রত্যেকের জন্য সেটা হিতকর থাকে, ইউ আর রিওয়ার্ডেড। ইয়োর গ্র্যাটিটিউড ক্রিয়েট সাম কাইন্ড অফ এনার্জি দ্যাট ইউ আর রিওয়ার্ডেড। ইউ আর অলরেডি উইন, ইউ আর অলরেডি উইন। আপনি অলরেডি জিতে গেছেন। সেই জয়ের স্বীকৃতিটুকু এই পোর্টাল আপনাকে প্রদান করতে এসছে। আর ইউ রেডি? কংগ্র্যাচুলেশন মাই ফাইটার্স, রেসপেক্ট ইউ অল। প্রত্যেককে আবার বলবো এনার্জি ওয়েলকাম করে নিন। এত সুন্দর গন্ধ, কাশ এরকম কোনো টেকনোলজি আসুক যে এই সুগন্ধ যেন মানুষ অনলাইনে বসে পায়। এত সুন্দর গন্ধ, ধুনো জ্বলছে, ধূপ জ্বলছে, এখানে লোবান ধরিয়েছি, 3টে ফ্রেগরেন্স ক্যান্ডেল জ্বলছে, অদ্ভুত অদ্ভুত। এঞ্জেলস ডেফিনেটলি এখানে কেউ হাতে নাতে ধরা পড়তে চলেছে। আপনার বহু প্রতীক্ষিত হয়তো প্রার্থনা বা আশা অবভিয়াসলি স্বীকৃতি দিতে আসছে 8 পোর্টাল। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। টাটা।